কপিটা বৌদি দারুণ ফাটাফাটি হয় না। হ্যালো এভরিওয়ান, আমি মল্লিকা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি পিকনিকের ভিডিও হতে চলেছে, আর তোমরা তো ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছো। তো চলো দেখতে থাকো। এখন কাদিরপুর, বড় কাদিরপুরে পিকনিক করতে নৈনিতালে যাচ্ছি। নৈনিতাল সেই জায়গা একবারে ফ্রাইড রাইস, চিকেন, সরি মটন হবে, বেগুনি হবে, স্যালাড। আমরা কিনেছি খুব দাম দিয়ে। আবার তুই ফোন করলে 50 টাকা 60 টাকা কিলো আমরা। আর এটা নিয়ে আমাদের দুবার পিকনিক হচ্ছে ওখানে। আজকে মনে হয় প্রথম ফার্স্ট পিকনিক উদ্বোধন আমরাই করছি ওটা ভারতবর্ষের মধ্যে। আমরা কেউ করেনি, এখনো করেনি পিকনিক, আমরাই করছি। হ্যাঁ, এটা শুরু, জাস্ট আমাদেরই দিয়ে ওপেনিং হবে। চলো। তো দেখতেই পাচ্ছ সকলে চলে এসছে, আমরা অনেকক্ষণই ওয়েট করেছিলাম দাদার জন্য। তো ফাইনালি সবাই চলে এসছে, আর এখন আমরা বেরোবো এখান থেকে। তো তার আগে টোটোগুলোতে 3টে টোটো যাচ্ছে, তো বেলুন দিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে, আর ওইদিকে বক্সটাও সেট করা হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক। তো এখানে আমি আর বৌদি বসে গেছি একটা টোটোতে, আর জিনিসপত্র আছে। আর বাকি টোটোতে মানে 2-3 জন করে বসেছে, জিনিস আছে, আরও কিছুজন পরে আসবে। আর এইদিকে শিবাদা আর বড় ভাস্তা, আর কি শিবাদার ছেলে, বড় ছেলে, ওরা দুজন বাইক নিয়ে যাচ্ছে। আর মাঝখানে এই যে আমরা নিয়ে নিয়েছি আমাদের সবচেয়ে বড় মেম্বারকে। আর এই যে আমরা চলে এসেছি যেখানে আমরা পিকনিক করবো, আর কি ছোটদার বাড়ি কাদিরপুর। যেহেতু আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, তো আমরা তাড়াহুড়ো করে সব মেয়েরা আর কি সবজি নিয়ে বসে গেছি, মানে রান্নার জোগাড়টা আর কি। তো বড় বৌদি আর ছোটো বৌদি অনেকটাই করেছে আর কি জোগাড়, আমাদের থেকে বেশি। তো যাই হোক, আর এইদিকে ছেলেরা তো রান্না বসিয়ে দিয়েছে। ফার্স্টে ঘুগনি, যেহেতু টিফিনটা মুড়ি ঘুগনি হবে, তার জন্য ঘুগনিটা বসিয়ে দিয়েছে। তো এখানে শিবাদা আর শুভ রান্নাটা অনেক মানে সম্পূর্ণটাই টেনেছে। আর এখানে তো বিশাল রান্নার চেয়ারে বসে আছে, মানে ও রান্না করছে এটা কিছুই না, ও জাস্ট বসে আছে আর মোবাইলে কি করছে। তো যাই হোক, আর এদিকে দেখো ঘুগনি হয়ে গেছে, আর সকলে ঘুগনি মুড়ি খেতে শুরু করে দিয়েছে। আর আমিও খেয়ে একটু রিভিউ দিয়ে দিলাম, এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছিল। আর এইদিকে লজ্জাপতি এইদিকে দাঁড়িয়ে গাছের তলায় খাচ্ছে। তো সকলে এই যে বাচ্চারাও বসেছে, বড়রাও খাচ্ছে। আর এদিকে দাদা তো রান্না করছে, ওকে বলছে যে খেয়ে নে আগে, বলে না। তো ও রান্না করতে করতে এক সময় খেয়েছে। যাই হোক, আর এইদিকে কফিও হয়ে গেছে, বৌদি ভেতর থেকে বাড়ি থেকে কফিটা করে নিয়ে আনলো, যেহেতু ওখানে দাদার বাড়ি, তো সামনে বড় বাগান। আর এখানে আমরা আগের ভিডিওতেও দেখেছো তোমরা পিকনিকের ভিডিও, দাদা বৌদির অ্যানিভার্সারি ভিডিও। তো এখানে বড় কাদিরপুরে এখানেই আমরা পিকনিকটা করলাম। আর এটা আমাদের ফ্যামিলি পিকনিক, মানে আমরা ভাই বোনেরা ফ্যামিলি, মানে যত সদস্য আর কি। তো আমরাই পিকনিকটা করেছি, বাইরের কেউ নাই। গরম লাগছে, কত গরম লাগছে তো। ওই জন্য গাছতলায় বুদ্ধি করে করেছি সব কিছু।
একটু হাস, একটু হাস। দারুণ হয়েছে কফিটা। সবাই ভাববে না তো। আর আমাদের নায়িকা এদিকে ফটোশ্যুট করছে, রাজেশকে নিয়ে পেয়েছে ফটোগ্রাফার, ও তো ওর মাথা খারাপ হয়ে গেছে ছবি তুলতে তুলতে আমাদের। আর এদিকে আরেকজন নাচ করছে। তো এদিকে খেলাধুলাও শুরু হয়ে গেল। এটা বাচ্চাদের টিম, বাচ্চাদের মধ্যে দুটো, একটাই বড় ঢুকেছে, দুটো না। তো যাই হোক, খেলাধুলা চলছে, মাঝে মাঝে আবার নাচও হচ্ছে। তো এই যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, শুভ আর বিশাল কাকা ভাতিজা। দেখা যাক কে জিতে। যা, কাকা পড়ে গেল, ভাতিজা জিতে গেছে। আর এদিকে আমাদের বড়দেরও খেলা শুরু হয়ে গেছে। তো চলো এখানেও কে জিতে দেখা যাক। তো রান্নার মানে প্রায় শেষের দিকে, আর খেলাধুলা, নাচ গান সবই হলো। তো লাস্টে ফ্রাইড রাইসটা আর বেগুনিটা বাকি আছে। তো এটা দেখো সবাই মিলেই হাত লাগিয়ে করছে আর কি। দোকানে পাওয়া যায়, মা বলছে দোকানে পাওয়া যায়। ধরো ছাকনা দিয়ে ধরো, ছাগলের টানো তালা বজে ধরো। মাথা খারাপ হয়ে গেছে বামাত পড়েছে, ডান তো পুরো নেই। ও তো ফেরে সেন বেড়েছে না।
প্লেট ঘোরান। জয়ত্রী না দিলে সেন বেরাবে না। আচ্ছা আমি কি দেবো ভাত দেবো এই ভিডিওটা পাবো। দিকে খেতে ছিল জয়েন্ট দিকে দে দাও তাহলে সেন বেরাবে। ভিডিও করছো হাতে ধরবো তো? হ্যাঁ এই চালের হাড়ি এদিকে ভাতের সাইডে দে। ভালো দিবে না আমরা হাতে ধরো। হাতে ধরো ভিডিও করছো। হাতে ধরো দেবো ভাত দেবো ওই ভাত দেবো হাতে ধরতে অন্য কিছু ধরো না তুমি আবার দাঁড়াও দাঁড়াও না কত বড় অঙ্ক? চলো 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 দুজন যদি দে আমি হাতে রাখবো ঝন্ডিনের নাম কামিয়ে নিল না রে। হ্যাঁ শুভ ভাত ঠিক আছে ভাত ঠিক আছে ওই ভাত ঠিক আছে ফুড কালার দেবো আর একটু নাও ওখান থেকে। হ্যাঁ আরো দাও আরো দাও। গুল করে চলো না আমরা যা যা অনেক বসে আছি। সব লাগবে। চালটা নামিয়ে তো আমাদের রান্না কমপ্লিট। এখানে আছে ফ্রাইড রাইস, এখানে মাটন, আর তোমার পাঁপড় আছে, বেগুনি আছে, এইটা বেগুনি, আর এখানে বাঁধাকপি, আর এখানে আছে চাটনি। তো না আরও তো আছে পাঁপড়, স্যালাড, দই, মিষ্টি সবই আছে। তো এবার সকলে বাচ্চাদেরকে আগে বসিয়ে দেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। খাবার কিছু নাই তো? কুকুর বুক দাও তো কিছু নাই তো? বিশাল খিদা পেয়েছে পাইনি খিদে পেয়েছে খেতে বসে কুর্তি দেখছে বৌদি কত পড়ে মাথা কথা করবা। ইস বাবা রে খিদা পেয়ে গেছে দাদা আমাকে বেঁধেছে পোলাও তো এটা কি ভেজ রে। হ্যাঁ ঠিক বলেছে কি বলছিস ওটা ফ্রাইড রাইস বল না ফ্রাইড রাইস বল না ফ্রাইড রাইস বলে কি বল বল কেন 14 নয় এনে এখন দিলাম বেগুনি বেগুনি খাবারটা কিন্তু খুব সুন্দর লাগছে বিশাল ফাটাফাটি হয় না। অপমান তোমার পাশ ওটাও চলে আসছে দারুণ হয়েছে দারুণ। বাপ রে পরে দিল রিভিউটা খেতে খেতে দেখো সন্ধে অন্ধকার হয়ে এসছে, আর আমাদের পিকনিক মানেই আমরা দিনের আলোতে খেতে পাই না। তো দেখতেই পাচ্ছ আর খাওয়ার রান্না খুব সুন্দর হয়েছে, আর দেখতে পাচ্ছ একদম রাত হয়ে গেছে। তো আমরা এখানে খেয়ে নেবো। এখানেই কিন্তু শেষ না, এটা হচ্ছে দিনের প্রোগ্রাম, দিনের পিকনিকটা শেষ হলো। এবার রাতের তো বাকি আছে। তো খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমরা চলে যাব বাড়ির ভেতরে। তো ওখানে একটু গল্প টল্প করে আড্ডা মেরে আর কি আবার শুরু হবে আমাদের পিকনিক, রাতের খাওয়া দাওয়া আর কি নাচ গান এসব। শুধু খাবো এবার তোমার বক্তৃতা বলো বক্তব্য বক্তব্য। মাংসটা খাচ্ছি দেখাতে হবে তো, যে দেখবেন আমরা হ্যাঁ নজর লাগিয়ে দিবে। ওই খাসির মাংস খাচ্ছি ব্যাপক। শিবাদা রান্না করেছে, খাসির মাংস না। আমাদের দাদা রান্না করেছে খুব সুন্দর। দেশি মুরগি। দরকার যদি হয় তো ভাড়া করে নিয়ে যেতে পারেন। আমি দেশি ভাড়া মুরগির দেবো। মাংস। ভাড়া থেকে দেবো। সবচেয়ে আনন্দের বিষয় 350 টাকা দিয়ে ফ্রাইড রাইস, খাসির মাংস, মিষ্টি, দই। কি করা? বেগুনি ভেজে দিয়েছে তোমাদের। না না সত্যি অনেক কিছু। বুঝতে পারছি না আমি। আছে চর্বি দিবে না, আমার মাংস দাও। মাফি হয়ে গেছে সামনে আসো। সেদিন তো সন্দেশ আমাকে। তো চলো ফার্স্ট পার্ট এখানে শেষ করছি, আর সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে। তো চলো টাটা।